আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গুনাহ করতে করতে হতাশ হয়ে পড়েছেন, ভাবছেন সর্বদা গুনাহের সাগরে নিমজ্জিত হইয়াছি, তাই ক্ষমা চেয়ে কী লাভ, ক্ষমা তো পাবো না। তবে জেনে রাখুন, পুরো পৃথিবী আপনাকে ছেড়ে যাবে, কাছের সকল মানুষ আপনাকে ছেড়ে যাবে, ভুলে যাবে, কিন্তু সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিন আপনাকে এক পলকের জন্য ছেড়ে যাবে না, ভুলে যাবেন না। ক্ষমা পাবেন না ভাবছেন? তাহলে পবিত্র কুরআনের আয়াতগুলো শুনুন, আর তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল ওয়াসিম দয়ালু। সূরা আন-নিসা আয়াত নম্বর 106। আমার বান্দাদের জানিয়ে দাও, আমি নিশ্চয়ই ক্ষমাশীল পরম দয়ালু। আল্লাহ তাআলা পবিত্র কুরআনের মধ্যে আরও বলেন, হে আমার বান্দাগণ, যারা নিজেদের উপর বাড়াবাড়ি করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। অবশ্যই আল্লাহ সকল পাপ ক্ষমা করে দিবেন। নিশ্চয়ই তিনি ক্ষমাশীল ওয়াসিম দয়ালু। হাদিসে উল্লেখ রয়েছে, আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে আদম সন্তান, তুমি যতক্ষণ পর্যন্ত আমাকে ডাকবে, আমার কাছে ক্ষমার আশা করবে, তোমার অবস্থা যাই হোক না কেন, আমি তোমাকে ক্ষমা করে দিব। আমি কারো পরোয়া করি না। হে আদম সন্তান, তোমার গুনাহ যদি আকাশ পর্যন্ত পৌঁছে যায় আর তুমি আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দিব। আমি কারো পরোয়া করি না। হে আদম সন্তান, তুমি যদি আমার সাথে কাউকে শিরিক না করে পৃথিবীর সমপরিমাণ গুনাহ নিয়েও আমার সামনে হাজির হও, আমি পৃথিবী সমপরিমাণ ক্ষমা নিয়ে তোমার সামনে উপস্থিত হব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বিভিন্ন উপায়ে আমাদের বলেছেন, তোমার নিজের ওপর বিশ্বাস না থাকতে পারে, কিন্তু আমার ক্ষমার উপর বিশ্বাস রাখো। আমার কাছে ক্ষমা চেয়ে তো দেখো, আমি ক্ষমা করার জন্য বসে আছি। তোমার ইবাদত তোমার উপকারই করে, আমার উপকারে আসে না। তাই তুমি চেষ্টা করলে আমি সেগুলো গ্রহণ করব। তুমি কি চেষ্টা করেছো? হ্যাঁ, আমি চেষ্টা করেছি। ঠিক আছে, আমি সেগুলো গ্রহণ করলাম। শয়তানকে তোমার কাছেও আসতে দিও না এবং আল্লাহর উপর ভরসা রাখো। আমি আর রহমান ও আর রহিম, অর্থাৎ আল্লাহ তাআলা পরম করুণাময়, অতি দয়ালু, প্রশস্ত রহমতের অধিকারী। তিনি তাদের প্রতিও করুণা প্রদর্শন করেন যারা উনার করুণার যোগ্য নয়। সুবহানাল্লাহ। এত দয়ার মালিক যিনি, এত করুণার মালিক যিনি, উনার কাছে দুই হাত তুলে আমরা কি একটু ক্ষমাও চাইতে পারবো না? প্রিয় দর্শক, আমাদের উচিত আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আল্লাহ তাআলা নিশ্চয়ই আমাদের গুনাহগুলোকে মাফ করবেন। আমাদের সকলকে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার তৌফিক দান করুক, আমিন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং এরকম ভিডিও পাওয়ার জন্য আই অ্যাম মুসলিম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।